আর যারা ভাবছেন শান্তিতে শিব পুজো করবো কি, শত্রুর যা উৎপাত, তার থেকে বাঁচবার আর কোনো পথ নেই। ভগবান ভোলা মহেশ্বর শিব জলধারা প্রিয়, তার লিঙ্গের উপরে যদি জলাভিষেক করা যায় তাহলে তার চেয়ে বেশি সন্তুষ্টি শিবের আর কিছুতে হতে পারে না। কেউ যদি কোনো মনস্কামনা নিয়ে এই সময় শিবের উপাসনা করে তাহলে সহজেই সেই মনস্কামনা তার পূর্ণ হয়। কেউ যদি মনে করে যে আমার বিদ্যার প্রয়োজন, তাহলে যবচূর্ণের দ্বারা যদি শিবলিঙ্গের পূজার্চনা করা হয় তাহলে তার বিদ্যা লাভ হবেই। অভিষেকের পরই একবার মিরাক্কেল ফল হবে। শুক্রবার থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে। আমার প্রশ্ন যে প্রতি বছরই আমরা জানি সারা বছর ধরে সপ্তাহ মাস আসে এবং প্রতি সপ্তাহেই সোমবার আসে, কিন্তু অন্যান্য মাসের সপ্তাহের সোমবারের সঙ্গে আজকের এই মাসের সোমবারের কি পার্থক্য, অর্থাৎ শ্রাবণ মাসের জল ঢালার বিষয়টিকেই কেন এত গুরুত্বপূর্ণ দেওয়া হয়? প্রথমটা এটাই জানবো আপনার কাছ থেকে। শ্রাবণ মাস বাবার আবির্ভাবের মাস। এই মাসেই প্রথম বাবা আবির্ভূত হয়েছিলেন। আর কোনো কোনো পুরাণ মতে শ্রাবণ মাস শিব বিবাহের মাস। সেটা আবির্ভাবই হোক কিংবা বিবাহই হোক, আসলে শ্রাবণ মাসে প্রকৃতি নিজেই বাবার অভিষেক করে। এক একটা দেবতা এক একটা ক্রিয়ায় সন্তুষ্ট হয়। যেমন বিষ্ণু শৃঙ্গার প্রিয়, গণেশ মোদক প্রিয়, পার্বতী স্তবপ্রিয়া, সূর্য প্রণাম প্রিয়। ঠিক সেই রকম ভগবান ভোলা মহেশ্বর শিব জলধারা প্রিয়। তার লিঙ্গের উপরে যদি জলাভিষেক করা যায় তাহলে তার চেয়ে বেশি সন্তুষ্টি শিবের আর কিছুতে হতে পারে না। আর যেহেতু এই শ্রাবণ মাসকে আমরা শিবাবির্ভাবের তিথি বলে মনে করি, সেই জন্য শ্রাবণের প্রতিটি দিনই শিবের অভিষেক বা সহজ কথায় শিবের মাথায় জল ঢালার জন্য অত্যন্ত বিহিত। আর বিশেষ করে শ্রাবণের সোমবারগুলো, যেহেতু সোমবার বাবার বার, সেই সোমবারগুলোতে আমরা বিশেষভাবে শিবার্চনে নিযুক্ত থাকি। শিবলিঙ্গের উপরে রুদ্রাভিষেক করা হয় এবং বিভিন্ন উপাচারের দ্বারা তাকে আমরা সন্তুষ্ট করবার চেষ্টা করি। এই কারণেই শ্রাবণ মাসে শিব পূজার এত মাহাত্ম্য। কেউ যদি কোনো মনস্কামনা নিয়ে এই সময় শিবের উপাসনা করে তাহলে সহজেই সেই মনস্কামনা তার পূর্ণ হয়। কেউ যদি মনে করে যে আমার বিদ্যার প্রয়োজন, তাহলে যবচূর্ণের দ্বারা যদি শিবলিঙ্গের পূজার্চনা করা হয় তাহলে তার বিদ্যা লাভ হবেই। যারা আর্থিক সমৃদ্ধি চাইছেন তারা নিশ্চিতভাবে চোখ বুজিয়ে আখের রস দিয়ে শিবের অভিষেকের ব্যবস্থা করুন। দেখুন, অভিষেকের পরই একবার মিরাক্কেল ফল হবে। যদি সনাতন শাস্ত্র মিথ্যে না হয় তাহলে আপনার প্রয়াসও ব্যর্থ হবে না। যারা মনে করছেন ঐশ্বর্য চাই, ক্ষমতা চাই, জগতে সকলের উপরে নিজের নাম এবং কর্মদক্ষতাকে প্রতিষ্ঠিত করা চাই, তাহলে তারা অতি অবশ্যই গুড় জলের দ্বারা শিবের অভিষেক করুন। যারা চাইছেন গৃহে শান্তি আসুক, প্রতিদিনের গার্হস্থ্য কলহ, ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি, তাতে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এক ঘরের সমস্যা, দুই বাইরের সমস্যা, কর্মক্ষেত্রে, কাজের জায়গায়, পাড়ায়, ক্লাবে, যেখানেই যাচ্ছেন সেখানেই অশান্তির পরিবেশ। এই অশান্তি থেকে আপনি মুক্তি চান, পঞ্চামৃতের দ্বারা শিবের অভিষেক করুন। দুধ, দই, ঘৃত, মধু এবং শর্করা, এই পাঁচটা মিশিয়ে নিয়ে শিবের অভিষেক করুন। আর অভিষেক করবেন কোন মন্ত্রে? অতি অবশ্যই শুক্ল যজুর্বেদের মাধ্যন্দিন শাখার অন্তর্ভুক্ত যে 176টি ঋষি কর্তৃক সংকলিত শ্লোক নিচয় পাওয়া যায়, যেগুলো 8টা অধ্যায়ে বিভক্ত, যাকে এক কথায় বলা হয় রুদ্র অষ্টাধ্যায়ী। সেই রুদ্র অষ্টাধ্যায়ীর মন্ত্রগুলোতে আপনি অতি অবশ্যই শিব পূজা করুন।
শিবের অভিষেক করুন, শিবের বন্দনা করুন। দেখুন, কোনোভাবে কোনো আপদ বিপদ আপনার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। যাদের মনে হচ্ছে প্রেমের পথে বিরাট বাধা, যেখানেই এগিয়ে যাচ্ছেন সেখানেই নিষ্ফল হয়ে করুণ মুখে আপনাকে ফিরে আসতে হচ্ছে। বন্ধু বান্ধবরা হাসি ঠাট্টা করছে, আপনারও মনোবল ভেঙে যাচ্ছে, এই একা জীবন আর কাটাতে পারছেন না। তারা অতি অবশ্যই পুষ্পদকের দ্বারা, চাঁপা, জুঁই, এই সমস্ত সুগন্ধি পুষ্প আগের দিন রাত্রে জলে ভিজিয়ে রাখুন। পরের দিন সেই জলটা ছেঁকে নিয়ে সেটা দিয়ে শিবের অভিষেক করুন। এই পুষ্পদকের দ্বারা অভিষেক আপনার মনের মানুষকে আপনার কাছাকাছি টেনে নিয়ে আসবে। আর যারা ভাবছেন শান্তিতে শিব পুজো করবো কি, শত্রুর যা উৎপাত, তার থেকে বাঁচবার আর কোনো পথ নেই। ঘরের জানলাটা পর্যন্ত খুলতে পারছেন না, প্রতিবেশী এমন গালমন্দ করছে। পাড়া দিয়ে হাঁটতে পারছেন না, ক্লাবের ছেলেরা, আশেপাশের প্রতিবেশীরা জীবন অতিষ্ঠ করে দিচ্ছে। কাজের জায়গায় গিয়ে দুদণ্ড শান্তি পাবেন, সেখানেও কাজের জায়গার বন্ধুবান্ধবরা আজ আপনার বিরুদ্ধে চলে গেছে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার বস আপনার দিকে টেরা চোখে তাকাচ্ছে, কোনো সুযোগ সুবিধে পাচ্ছেন না। চারিদিকেই যেন একটা শত্রুতার পরিবেশ, পরিস্থিতি, প্রাণ আপনার ওষ্ঠাগত হয়ে উঠছে। কি করবেন? অনেক কিছু ভাবতে হবে না। ঘানি থেকে কিংবা ভালো কোনো জায়গা থেকে খাঁটি সর্ষের তেল নিয়ে আসুন। এই সর্ষের তেল দিয়ে রুদ্রাষ্টাধ্যায়ীর মন্ত্র সহযোগে শিবের অভিষেক করুন শ্রাবণের সোমবারগুলোতে। দেখুন, শত্রুরা শুধু নির্বাক হয়ে যাবে তাই নয়, তারা হালে পানি পাবে না। আপনার পিছনে লাগতে গিয়ে তাদের নিজেদের পিছন এমন উত্তপ্ত হয়ে উঠবে, কোন জলে সেটা ঠান্ডা করতে হবে তা তারা ভেবে পাবে না। অতএব শুদ্ধ খাঁটি সর্ষের তেল দিয়ে শিবের রুদ্রাভিষেক করুন। যারা মনে করছেন নিত্যদিনের জীবনে একটু যশ হোক, একটু প্রতিপত্তি হোক, অনেক যশের দরকার নেই, কিন্তু এই যে সবাই দুচ্ছাই আপদবালাই করে, এই যে কথায় কথায় লোকে হেয় করে, এটাও যেন আর নেওয়া যাচ্ছে না। একটু সহানুভূতির দৃষ্টিতে দেখুক, একটু বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হোক, একটু শান্তিতে মানুষের সঙ্গে আপনি হাসি ঠাট্টা করে দিনটা গুজরান করবেন। কিন্তু কি উপায়? সব বিপরীতে চলে যাচ্ছে। কিচ্ছু নয়, খাঁটি দুধ দিয়ে, অর্থাৎ গোশালা থেকে সংগৃহীত যে দুধ, সেই দুধ দিয়ে শিবের পয়স স্নান করান, রুদ্রাভিষেক করান। দেখুন, আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে, আপনি দুদণ্ড শান্তিতে এই পৃথিবীতে বাঁচতে পারবেন। যাদের মনে হচ্ছে গোটা জীবনটাই নিষ্ফল, অনেক চেষ্টা করেছেন, অনেক প্রয়াস করেছেন, কাউকে সন্তুষ্ট করতে পারেননি, আর বর্তমান যা পরিস্থিতি, ভবিষ্যতেও পারবেন বলে আর মনে হয় না। কি উপায়? উপায় আছে। 5 রকমের ফল, রসালো ফল, তাদেরকে ভালো করে রস করে নিন। সেখানে লেবু থাকতে পারে, আম থাকতে পারে। রসালো ফল হলে রস করতে সুবিধে হবে। এরকম 5 প্রকারের ফল রস করে নিন। একসঙ্গে ওই 5টা রস মিশিয়ে একটা বেশি পরিমাণে ফলের রস তৈরি করুন। এবার এই মিশ্রিত ফলের রস শিবের মাথায় ঢালুন। অতি অবশ্যই রুদ্র সূক্ত অনুযায়ী কিংবা রুদ্রাষ্টাধ্যায়ীর ঋষি কর্তৃক সংকলিত 176টি মন্ত্রে, যাকে আমরা রুদ্রাভিষেকের মন্ত্র বলি, এই 5 ফলের মিশ্রিত রস যদি রুদ্রাভিষেকের মন্ত্রে শিবলিঙ্গে অর্পিত হয়, তাহলে নিশ্চিতভাবে যে বাসনা নিয়ে, যে কামনা নিয়ে এই অভিষেক আপনি করলেন, সেই বাসনা এবং কামনা আপনার দ্রুত ফলীভূত হবে। যারা মনে করছেন খুব অন্ন কষ্ট,
হয়তো আগেকার দিনের মতো সেই দুর্ভিক্ষ দশা নয়, কিন্তু ডাঁয় আনতে আপনার বাঁয় কুলোচ্ছে না। মাসের 20 তারিখে আপনার ভাড়ার নীল, বাকি 10টা দিন কি করে চালাবেন আপনি জানেন না। তার উপর রোগ ব্যাধি আছে, অসুখ বিসুখ আছে, ডাক্তারখানায় যাওয়া আছে, তার দামি দামি ওষুধ কেনবার দায়ে আছে। আবার কেউ কেউ ভাবছেন যে এত চেষ্টা করেও কোনোভাবে জীবনকে সরল করতে পারছেন না। অবাঞ্ছিত কিছু মানুষ আপনার জীবনের গণ্ডির ভেতরে ঢুকে শুধু শুধু আপনাকে পেহার দিচ্ছে, আপনার অশেষ দুর্গতির কারণ হচ্ছে। কি করবেন? অতি অবশ্যই পঞ্চশস্য জোগাড় করুন। এই পঞ্চশস্যকে ভালো করে গুঁড়িয়ে নিন, যাতে আলাদা আলাদা করে কোনটা কার গুঁড়ো বোঝা না যায়। একেবারে ধুলোর মতো না হলেও ওই মাঝারি টাইপের করে গুঁড়িয়ে চূর্ণ করে নিন। এই চূর্ণ শিবের উপরে নিক্ষেপ করুন, অতি অবশ্যই রুদ্র অষ্টাধ্যায়ীর মন্ত্র অনুযায়ী। দেখবেন আশ্চর্য ফল পাবেন। এত রকম করে, এত স্টোন পরে, এত কবচ পরে, এত কাণ্ড কারখানা করে যত টাকা আপনি নষ্ট করেছেন, তার থেকে একটা সামান্য পরিমাণ টাকা খরচ করে শুধু 4টি পঞ্চশস্য জোগাড় করে নিলেই আপনার মনোবাঞ্ছা অনায়াসে পূর্ণ হয়ে যাবে। আমাদের চারপাশে এমন বহু জিনিস ছড়িয়ে আছে যা সহজলভ্য কিন্তু অব্যর্থ। এই সহজলভ্য জিনিসগুলোকে আমরা যদি এক করে নিতে পারি এবং বিধিবৎ শাস্ত্রোচিতভাবে যদি সেগুলো আমরা এই শ্রাবণ মাসে শিবায় অর্পণমস্তু করতে পারি, তাহলে কিন্তু মিরাক্কেল রেজাল্ট হবে। মিরাক্কেল রেজাল্টের জন্য লাখ লাখ কোটি কোটি টাকার প্রয়োজন, অনেক কাণ্ড কারখানার প্রয়োজন তা কিন্তু নয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।